যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। প্রিয় উপস্থিতি, আজকে 11 দলীয় ঐক্যের আহ্বানে আজকের এই সমাবেশে আমরা জড়ো হয়েছি বিচারের দাবিতে। এটা আমাদের জন্য দুঃখজনক, আমাদের জন্য হতাশার, যে গণ অভ্যুত্থানের 2 বছরের মাথায়ও আমাদেরকে বিচারের দাবিতে আজও রাজপথে হাজির হতে হচ্ছে। আওয়ামী লীগ বিগত 16-17 বছরে অসংখ্য গুম, খুন, গণহত্যা চালিয়েছে এদেশের সাধারণ মানুষের উপরে, বিরোধী দলীয় নেতাকর্মীদের উপরে। তার ফলশ্রুতিতে গণ অভ্যুত্থানের মুখে পরে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছিল দিল্লিতে। এই সরকার, নতুন সরকার গঠিত হওয়ার পরে গত 4 মাসে আইসিটিতে নতুন কোনো রায় আমরা এখন পর্যন্ত দেখি নাই, নতুন কোনো তদন্তের রিপোর্ট এখন পর্যন্ত দাখিল হয় নাই। এটা স্পষ্টত যে চিফ প্রসিকিউটরকে বসানো হয়েছে তিনি দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন। অবিলম্বে তাকে পদত্যাগ করতে হবে এবং নতুন যোগ্য দায়িত্ববান ব্যক্তিকে বসাতে হবে, যিনি আন্তর্জাতিক ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার নিষ্পন্ন করবেন এবং দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সকল ব্যবস্থা নিশ্চিত করবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণহত্যার মাধ্যমে আওয়ামী লীগ বিচারের কাঠগড়ায় দাঁড়িয়েছে, আর সংস্কার বাস্তবায়ন না করার ফলে বিএনপি জনগণের কাঠগড়ায় দাঁড় হয়েছে। এই 2 শক্তির বিরুদ্ধে আমাদেরকে এখন সমানভাবে লড়াই চালিয়ে যেতে হবে। সংস্কার, বিচার এবং বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষার জন্য 11 দলীয় ঐক্যের নেতৃত্বে আমাদের এই লড়াই সংসদ এবং সংসদের বাইরে আমরা চালিয়ে যাব। আপনারা সেটার জন্য কি প্রস্তুত রয়েছেন? শরীফ ওসমান হাদী হত্যার বিচারকে আমরা নিশ্চিত করব ইনশাআল্লাহ। সেই সকল হত্যাকাণ্ডের বিচার আমরা নিশ্চিত করব। এবং আরেকটি কথা বলে দিতে চাই, আওয়ামী লীগ একটি ফ্যাসিস্ট, গণহত্যাকারী এবং সন্ত্রাসবাদী সংগঠন। আওয়ামী লীগ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব বিরোধী সংগঠন, যার আশ্রয় হয়েছে দিল্লিতে, কারণ আওয়ামী লীগের শেকড় রয়েছে দিল্লিতে। আওয়ামী লীগ একটি ভারতীয় পার্টিতে পরিণত হয়েছে, আগাগোড়ায় এটি একটি ভারতীয় পার্টি ছিল। ফলে আওয়ামী লীগের দেশে আসার, আওয়ামী লীগের রাজনীতি করার সুযোগ বাংলাদেশে 5ই আগস্টেই সমাপ্ত হয়েছে। যারা সমঝোতা করছে, যারা নতুন করে স্বপ্ন দেখছে আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসিত করার, তাদের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আইনমন্ত্রী বিচার না করার কারণে তিনি স্পষ্ট ব্যর্থ হয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী নিরাপত্তা দিতে না পারায় তিনি ব্যর্থ হয়েছেন। তথ্যমন্ত্রী তিনি স্পষ্টভাবে ব্যর্থ হয়েছেন। আওয়ামী লীগের সুশীল সমাজকে তিনি মিডিয়ায় স্পেস দিচ্ছেন। এই সব কিছুই বাংলাদেশের জনগণ দেখছে। আমরা আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, জুলাই গণহত্যা সহ, শাপলা হত্যাকাণ্ড সহ, পিলখানা হত্যাকাণ্ড সহ সকল গুম, খুন এবং শরীফ ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার অবিলম্বে নিশ্চিত করতে হবে। বিচার যদি নিশ্চিত না করা হয়, এই সরকার কোনোভাবেই 5 বছরের মেয়াদ সম্পূর্ণ করতে পারবে না। ফলে ওসমান হাদীর ভাষায় বলতে চাই, আমরা জান দিব কিন্তু জুলাই দিব না। ইনশাল্লাহ জুলাইয়ের বিজয় হবে। আসসালামু আলাইকুম। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, 11 দলীয় ঐক্যের আয়োজনে আজকের এই বিশাল সমাবেশে এখনই প্রধান অতিথির বক্তব্য রাখবেন। প্রধান অতিথির নাম ঘোষণা, ধন্যবাদ জ্ঞাপনের জন্য অনুরোধ করছি। এখন কথা বলবেন 11 দলীয় ঐক্যের সমন্বয়ক জনাব
ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য, সংগ্রামী সহকারী সেক্রেটারি জেনারেল, জাতীয় সংসদের মাননীয় সাবেক সংসদ সদস্য জনাব ডক্টর এস এম হামিদুর রহমান আজাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আজকে 11 দলীয় ঐক্য জোটের উদ্যোগে আয়োজিত গম খুন আওয়ামী ফ্যাসিবাদী আমলে সমস্ত হত্যাকাণ্ডের বিচার দাবিতে আয়োজিত 11 দলীয় ঐক্য জোটের এই বিশাল সমাবেশের শ্রদ্ধেয় প্রধান অতিথি বাংলাদেশ জাতীয় সংসদের মাননীয় বিরোধী নেতা আমির জামাত ডক্টর শফিকুর রহমান, জাতীয় সংসদের চিফ হুইপ এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম, অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, সংগ্রামী দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমি শুধু একটি কথা বলবো, যে বিএনপির 100 দিনে দেশে 915টি মানুষ খুন হয়, সেই বিএনপির কাছে বিচার দাবি করে কি লাভ আছে? যে বিএনপির নেতা কর্মীরা প্রকাশ্য দিবালোকে আওয়ামী কায়দায় পল্টনে 28 অক্টোবর মানুষ হত্যা করে নির্যাতন করেছিল, তার আদলে মিটফোর্ডের সোহাগের লাশের উপর নির্যাতন করেছে, সেই বিএনপির কাছে কি বিচার আশা করা যায়? যেই বিএনপির শাসন আমলে অন্তর্বর্তীকালীন সরকারের 80টি মামলা ট্রাইব্যুনালে দায়ের হওয়া, 73টি মামলার বিচার কার্যক্রম শুরু করা, 60টি মামলার রায় দিয়েছে, সেগুলো স্তব্ধ করার জন্য দলীয় প্রসিকিউটর নিয়োগ করেছে, সেই বিএনপির কাছে এই বিচার দাবি করে লাভ নেই। তাই আসুন, আমির জামাত যে ঘোষণা দিয়েছেন, আরেকটি বিপ্লবের প্রস্তুতি নিতে হবে, যে বিপ্লবের মাধ্যমে ব্যর্থ বিএনপি, যারা বিচারহীনতার সংস্কৃতি আওয়ামী ফ্যাসিবাদকে প্রতিষ্ঠা করতে চায়, তাদেরকে ক্ষমতাচ্যুত করে ন্যায়ভিত্তিক শাসন ব্যবস্থা এগিয়ে যাবে। নেতৃত্ব দেবে 11 দল, ডক্টর শফিকুর রহমান, ইনশাআল্লাহ। সেই জন্য আমরা প্রস্তুতি নেব। সবাইকে ধন্যবাদ। প্রধান অতিথি সহ সকল অতিথি, সাংবাদিক বন্ধুগণ এবং আজকের সকল উপস্থিতি জনগণকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। সংগ্রামী ভাইয়ের আমার, এই পর্যায়ে আমাদের সামনে এখন বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির, বিরোধী নেতা, সংগ্রামী জননেতা, আমাদের গণমানুষের প্রিয় নেতা, আজকের প্রধান অতিথি জনাব ডক্টর শফিকুর রহমান। নারে